হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরও একবার শুভেচ্ছা এবং স্বাগত। আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনের কাজ। আজকে থেকে শিখতে পারবো কিভাবে একটি ডিজাইন করবেন, প্লাস হলো সেই ডিজাইনটিকে একটি অন্য কিছুতে রূপান্তর করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের টিউটোরিয়ালে চলে যাই। আমি সৈকত আছি আপনাদের সাথে নতুন নতুন ডিজাইনের গ্রাফিক্স নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেন পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য। এবং আপনি যদি পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তো এখনই দেখে আসুন, কারণ আমাদের টিউটোরিয়ালগুলো লং লেন্দি হয় না। আমাদের টিউটোরিয়ালগুলো শর্টকাট হয় এই জন্যই যে আমরা চাই যাতে মানুষ কিছু একটা শিখে। এবং আজকে যে কাজটি করব সেটি হলো আমরা একটি সাইজ নিব, পেপার সাইজ। তো পেপার সাইজ নিয়ে আমি একদম ফার্স্ট ক্লাসেই কথা বলেছি, এবং আজকে যে ক্লাসে কথা বলবো সেটি হলো একটি পেপার সাইজের একটি ডিজাইন করব। সেই ডিজাইনটি হলো আমি 2 ফিট বাই 3 ফিট 2 ফিট বাই 3 ফিট এই কাজটা করব আমি। সেটি হচ্ছে একটি ছোটোর উপরে একটি আমার ধরেন যে থাম্বনেলের ডিজাইনই করলাম। থাম্বনেলের ডিজাইন করার আগে তো আজকে কিছু হালকা বেসিক কাজ করব, যে জিনিসটা হলো আমি দেখাবো আপনাদেরকে কীভাবে করি। তো আমি কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করে ক্লিক হয় নাই, কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করে আমি এইখানে কাস্টমসের নিচে যেই জিনিসটা আছে সেখানে ইঞ্চিতে যদি পরিবর্তন করে আমি উইথ দিলাম 24 এবং হাইট দিলাম 36, রেজুলেশন আমি 72 রাখি এবং কালারটা মোটা CMYK করে দিই যদি। তো এন্টার করলেই দেখতে পাচ্ছি যে আমি আমার যেই কাঙ্ক্ষিত যেই হোয়াইট বোর্ডটা আছে সেটিকে চেঞ্জ পেয়ে গেছি। তো ইমেজে গিয়ে আমি যদি এটাকে একটু রোটেট করে দিই 90 CCW, তো হয়ে গেছে কমপ্লিটলি। এই জিনিসটা যদি আমি আজকে একটু ডিজাইন করি, সেই ডিজাইনটা হলো আমি এইখানে দেখুন, আপনি যদি সাধারণত এখানে যদি ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি টান দেন তো অনেকগুলো শেপ দেখতে পাবেন। রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগোনার টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো আচ্ছা, আমরা আজকে একটু কাজ করবো রেক্টেঙ্গুলার টুল নিয়ে। তো আমি রেক্টেঙ্গুলারটা টান দিয়ে এইখান থেকে এইখানটাতে রাখলাম। তো রেক্টেঙ্গুলারটা রাখার পর একটু কথা আছে যে ফটোশপে কিন্তু লেয়ার ক্রিয়েটে খুব ঝামেলা হয়। লেয়ার ক্রিয়েট করতে হয় Ctrl+Shift+N দিয়ে, এবং লেয়ারের অনেক ঝামেলার জন্য অনেকে ফটোশপে এডিট করতে চান না, ইলাস্ট্রেটরে চলে যান। আমি বলবো যে এটা আপনাদের একদম টোটালি ভুল ধারণা। আমি রেক্টেঙ্গুলারটা দেখুন নিয়েছি, তাই না? তো রেক্টেঙ্গুলারটারে ক্লিক করে আমি কন্ট্রোল আর রাইট সাইডের নাম্বার বাটনের সাথে যদি ইন্টার প্রেস করে দিই তো দেখেন জিনিসটা কিন্তু সিলেকশন হয়ে গেছে অলরেডি। তো আমরা এইখানে দেখুন যে জিনিসটি আছে ক্রিয়েট কালার ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জায়গাটা, এইখানে গিয়ে আমি যদি সলিড কালারে ক্লিক করে আমি রেডে দিয়ে দিলাম জিনিসটা টোটালি ওকে। দেখুন অটোমেটিক কিন্তু লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি মনে হয় জিনিসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমি যদি মুভ টুলে ক্লিক করি জিনিসটা দেখুন কালার ফিল 1, এটা কিন্তু অটোমেটিকলি এই পর্যন্ত চলে আসছে, তাই না? আচ্ছা, আমি যদি এটা Ctrl+T প্রেস করার পর দেখুন জিনিসটা কিন্তু এখন একদম বরাবর জায়গা মতো আছে, তাই না? তো আমি যদি এইখানে কন্ট্রোল প্রেস করে এই কর্নারটাতে প্রেস করে টান দিই, দেখুন এটা কিন্তু আমি যে কোনো পজিশনে রাখতে পারতেছি। আমি যদি শিফট প্রেস করি তো এটা একদম লাইন বরাবর যাবে। আর আমি যদি অল্টার প্রেস করি তো এটা দেখুন সম্পূর্ণ মুভ হবে। কিভাবে মুভ হবে? এইটাও মুভ হচ্ছে, ওইটাও মুভ হচ্ছে। কেন? শিফট প্রেস করলে কাজ করলে হলো সোজা এবং নিচের দিকে সোজা যায়, উপরের দিকে সোজা যায়। অল্টার প্রেস করলে হলো সম্পূর্ণ বডিটাই মুভ করে। এবং আপনি ফ্রি হ্যান্ডে মুভ করতে চান তাহলে শুধুমাত্র কন্ট্রোল চাপ দিয়ে Ctrl+T প্রেস করলে মুভ করবেন। তা আমি মনে করি যে আপনারা সবসময় শিফট ধরে কাজ করার চেষ্টা করবেন। এতে জিনিসটা হবে কি, আপনার যে এডিটটা আছে এডিটটা খুব ভালো হবে। তো এতটুকু জিনিস দেখার পর তো আমরা এই যে শেপটা তৈরি করেছি সেই শেপটাকে যে মিডলে আছে কিনা সেটা আমরা বুঝবো কেমনে। তো এখন যখন রেক্টেঙ্গুলারটা দেখতে পাচ্ছেন এইখানে দেখুন মিডলে একটি জিনিস আছে। এই জিনিসটি আমি লাইনের সাথে রাখি, তো লাইনের সাথে রাখলে দেখুন কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা ধরে নেবে। আর এইটাই এই জিনিসটা টোটালটার মিডল। তো মিডলটাকে আমি একদম এটার সাথে কোণার সাথে ভেজ করে রেখেছি। আপনার
যেভাবে খুশি ওইভাবে রাখতে পারেন। তো এটাকে আমি ক্লিক করে দিলাম। তো এখন দেখুন আমার এই জিনিসটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। এটা যদি আমি অল্টার প্রেস করি দেখুন কিন্তু এখানে কিন্তু 2টা দাগ চলে আসছে, মাউসের 2টা দাগ আছে দেখুন। তো আমি যদি এটা টান দিই দেখুন এটা কিন্তু আরেকটা অটোমেটিক নতুন একটা লেয়ার হয়ে গেছে। তো আমি এখানে এনে ছেড়ে দিলাম, এটা অল্টার প্রেস অবস্থায় ছাড়তে হবে। এখন যদি অল্টারটা ছেড়ে দিই তো দেখুন কেমনটা হয়ে গেছে, নতুন একটি লেয়ার হয়ে গেছে। তো এই লেয়ারটাকে আমি রোটেট করি আগে, সরি দুঃখিত আমার রোটেট হয়ে গেছে। আমি যদি এই লেয়ারটাকে রোটেট করি সেটা হলো লেয়ার ট্রান্সফর্ম সিলেকশন, ট্রান্সফরমেশন। তো হলো আমি 90W CCW করলাম না, এডিট ট্রান্সফর্ম, এটাকে হলো আমি যদি 180 করি দুঃখিত, এবং রোটেট ক্যানভাস করলে CCW দুঃখিত, এডিট ট্রান্সফর্ম 19W CW। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি এটা কী হয়েছে। ট্রান্সফর্মটা করি আগে, স্কেলটা করে নেই, ফ্লিপ হরাইজন্টাল। তো দেখুন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো চেঞ্জ হলে কি হবে, এটাকে তো আমার সম্পূর্ণ নিচের দিকে আনা লাগবে তাই না, এটা সমান। তো 90W CW যদি করি ঘুরেছে, তো এটাকে এবার ফ্লিপ করা লাগবে আমার। ট্রান্সফর্মে গিয়ে ফ্লিপ হরাইজন্টাল করলাম, তো দেখুন এবার কিন্তু মিলে গেছে জিনিসটা আমার। তো এত চেষ্টার পরে মাত্র মিলাতে পারলাম। তো কন্ট্রোল-T প্রেস করে এটার সাথে যদি কালারটা যদি একটু চেঞ্জ করি তো জিনিসটা দেখুন একটা ছোট্টর উপরে একটা ডিজাইন হয়েছে। তো এই জায়গাটাতে আমি এটার একটু কালারটা চেঞ্জ করে দেব। তো সেটার জন্য কালারে যাব, আগে এন্টারটা প্রেস করি। তো এটার জন্য হলো আমি এটার কালারে যাব, কালারে যাওয়ার পরে 100 দেখুন কালার কিন্তু চেঞ্জ হয় নাই। তো এটার জন্য আমি কালারটা চেঞ্জ করবো চলো এভাবে। কালার চেঞ্জ করবো কীভাবে আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটার উপরে 2বার ক্লিক করব। 2বার ক্লিক করার পর এখানে লিখবো 100 সরি এখানেও 100, এখানে 0 এটা হলো কালার কোডটা আমি আস্তে আস্তে দেখাবো। সেটা হলো এখন দেখুন ডিজাইনটা একটুখানি ইউনিক ডিজাইনের মতো লাগতেছে, মানে পেপসির একটা ভাব আসতেছে তাই না। আচ্ছা তো এই যে কালার ফিল্টার 1টা দেখুন সিলেক্ট করছি, এটা যে অবস্থায় আছে। তো এখন কন্ট্রোল এবং শিফট প্রেস করে এই দুইটা যদি একসাথে প্রেস করি দেখুন দুইটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে তাই না। আচ্ছা আমি যদি এটাকে যদি একটু কপি করি, সরি এটা হয় নাই কপি, এটা হলো সিঙ্গেলই নিতে হবে, একটা সমস্যা হয়েছে এটার। আচ্ছা ঠিক আছে, এটা যদি সিঙ্গেলই নেই আমি জিনিসটা কোনো সমস্যাই নেই, ব্যাপার না। দেখুন আমি যদি কন্ট্রোল ট্রান্সফর্ম করি জিনিসটা তো দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবং আরেকটা যদি ট্রান্সফর্ম করি এটা কন্ট্রোল-T প্রেস করে সরি এটাকে যদি আমি এখানে নিয়ে যাই তো হয়ে গেছে। তো সেম জিনিসটা করবো এইখানটাতেও, কন্ট্রোল-T প্রেস করব, কন্ট্রোল-T প্রেস করে এইখানে যদি আমি এবার একটুখানি রেডটাকে বড় রাখবো, ব্লুটাকে ছোট করব। তো এন্টার প্রেস করে দিলাম, এখানে কালার কপিটাকে কন্ট্রোল-T প্রেস করে এটাকে মিডলে আনবো, মিডলে এনে এখানে রাখবো। তো দেখুন মিলে গেছে কিন্তু দেখছেন অনেকটাই মিলে গেছে। হ্যাঁ কি সুন্দর তাই না। আসলেই গ্রাফিক ডিজাইন এডিট একটা অনেক সুন্দর একটা জিনিস যদি আপনি শিখতে পারেন। তো এখন থেকে ভিডিও ডিউরেশনগুলো সর্বোচ্চ 10 মিনিটের আশেপাশেই থাকবে, 10 মিনিটের বেশি বাড়াবো না। তো আজকে রেক্টেঙ্গুলারের ছোট্ট একটা কাজ দেখাইলাম আমি আপনাদেরকে, সেটা হলো কীভাবে ফটোশপে রেক্টেঙ্গুলারের কাজ করা প্রয়োজন।
তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।